Yo, what's up guys? Assalamualaikum. That's me Secret Gaming and welcome back to my new awesome video. তো ভাই কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি। আর ভাই আজকে ভিডিও থাম্বনেল টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আজকে আমরা করতে যাচ্ছি আমাদের বরফের ফ্যাক্টরি চ্যালেঞ্জ। আর ভাই এই চ্যালেঞ্জ করতে গিয়ে আমি যেহেতু ইন গেম ভয়েস দিলাম এইবারে প্রথমবার, নাহলে অন্য সময় আমি ভয়েস আলাদা করে ওভার করি, তো এবারে আমি ইন গেম ভয়েস দিছি। তো অনেক জায়গায় আমি কথা কমই বলছি, তো কথা কম বলার জন্য ভিডিওটা বোরিং হতে পারে, কিন্তু তাও তোমরা দেখো কীরকম লাগে ওটা আমাকে জানাও। আচ্ছা, আর আমি ভবিষ্যতে ইন গেম ভয়েস দেবো কিনা ওটাও জানাই দাও। তো ভাই আজকে ভিডিওটা অনেকটাই মজার হবে, ম্যাচটা মজা ছিল। তো সময় নষ্ট না করে চলো যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে। তো ভাই আমাদের দিয়েতে বারমুডা ম্যাপের আমরা নামবো, এখন নেমে যাবো এখন ফ্যাক্টরির সাইডের। আবে ইয়ার ভাই ভুল ল্যান্ডিং হইতেছে ওই সাইডটাতে। আচ্ছা এই সাইডেই নামি, ভুল ল্যান্ডিং হয়ে গেছে তুমি শিওর? তবে এনিমি নামতেছে। আবে ভাই এই ক্যাম্পারদের কথা আর কি বা বল। তারপর আমরা 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 একটু লুট করি, তারপর বাকিটা বলতেছি। নালিশ পরে, আগে লুট। ক্যাম্পারদের বিষয়ে নালিশটা পরে করতেছি। ওকে MP40 পাই গেছি, ভালোই হয়েছে। আরে ভাই ফেল করলে প্যারা লাগছে অনেক, কারণ হঠাৎ করে ফেল করতে সামনে চলে আসে, তো ভয় পেয়ে যায়, মজা এমনি চলে আসলো। আচ্ছা ওকে, AK-47 পাইছি ভাই। একে নাকি লেভেল এটা ভালো করছে। আচ্ছা ভালো করে কী হবে আমরা ওটা পরে চেঞ্জ করবো। এখন আমাদের স্কারটা নিয়ে ওকে সাইলেন্সের স্কার লাগিয়ে দিচ্ছি। আচ্ছা এমনি বোধহয় ভিতরের দিকে আর অপর দিকে সাইডে আছে, তো আমরা এখান দিয়ে ওকে আমাদের স্কারটা লেভেল 2 করা হয়ে গেছে। চলো সাবধানে থাকা লাগবে। ওয়েট, এই সাইডে ইনি থাকতে পারে কি রে ভাই, বুঝতে পারতেছি না। সব যেরকম শান্ত, মানে ইনি কি নামে নেই নাকি শুধু ক্যাম্পারে নামছে? ও হ্যাঁ, ক্যাম্পার নিয়ে যে নালিশ করতেছিলাম। ওয়েট, এটা কি নেট নাই? আবে यार, আরে দৌড়ো ভাই, কি রে। চলো, তো ক্যাম্পারদের বিষয়ে যে বিষয়ে বলতেছিলাম ভাই, ক্যাম্পাররা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় খারাপ। কারণ এদের কারণে আমার গেম, মানে আমি লাইফের অর্ধেকের বেশি ম্যাচই মনে করো যে ক্যাম্পার বা চ্যালেঞ্জ করছে, অর্ধেকের বেশি ম্যাচ আমি ক্যাম্পারের জন্যই মরি। ভাই কোন জায়গাতে মারি ভাই রে ভাই। ওয়েট, মেডিকেট নিয়ে নে একটা। এটা নিচে ছিল, আমি তো ভাই দেখছো ক্যাম্পারের জন্য যে আমি মরি, তো ওটার প্রমাণ তো এখানেই আছে। আমি ভাবলাম যে এটা হয়তো উপরের দিকে বসে আছে, ক্যাম্পিং করতেছে, উপরে ফায়ারিং দিচ্ছে, কিন্তু না, এটা আসলে নিচে না। কিন্তু আমি শিওর উপরে ক্যাম্পার আছে, ক্যাম্পার থাকবে না এখানে তো ফ্যাক্টরির মধ্যে। ওই দেখছো, বললাম না দেখছো ভাই ভাই আমার বলতে দেয়নি, ক্যাম্পারে দেখা পাই গেলাম। ক্যাম্পারে ওই এটা দাঁড়াও, আমরা এটা মারার চেষ্টা করি। দেখছো, বললাম না ভাই, বললাম না তোমাদেরকে। ওই যে উপরের দিকে আছে, দূর ওর একটা। আমরা এখানে থাকবো, এটা লুট পাই গেছে, এখান থেকে একটা গান পাইছি। কি রে, ক্যাম্পারে মারতেছে নাকি অন্য কেউ? এনিমি তো এই জায়গায় আছে, নিচের দিকে আছে, মধ্যে ক্যাম্পারে মাইর খায়া এখন একটু হিল করতেছে। ওকে ভাই, ক্যাম্পার তো আমাদের সুবিধা করে দিতেছে, কিন্তু এখন কথা হচ্ছে আসলে কি ক্যাম্পার হাতে মাইর খাইছিল? হয় হ্যাঁ ভাই, ওয়েট ঘাস সেজে যেতে হবে। এখান থেকে লুট নেন ভাই, আমাদের কিন্তু এমন অনেক বেশি করে লাগবে। তো আমরা বেশি পাকনাম করছিলাম না, কারণ পাকনামের ফল কি হয় ওটা আমার থেকে ভালো আর বোধহয় কেউই জান না। তো ভাই তোমরা যা যা ভিডিও লাইক করো না, লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কমেন্ট যায় ভুলে দাও এখন ভিডিওটা পজ করে যে আমাদের কি শেষে বইয়া হবে কি না। তো দেখা যাক আমাদের শেষে বইয়া হয় কি না। তো লুট তো বোধহয় হয়ে গেছে, আমার কাছে টোকেন আছে, আমার চাইলে কিন্তু এখানে ভেন্ডিং মেশিন ইউজ করতে পারবো। আবে ভাই তুই ঠিক সোজা হয়ে যা একবার, বাক আমার জন্য ভয় লাগতেছে কোন সময় যেন আমাকে এটা পিছন দিয়ে ঘুরে মারে। ওয়েট এটা দেখছি কোথাও মারে, দেখছি। ওকে ভাই, একটা গাড়ি দরকার এখন, সত্যি একটা গাড়ি দরকার, কারণ আমরা এদিকে বোধহয় ইমি আছে, তো এটা এখানে দাঁড়াইছে এই কারণে মূলত।
আর আমাদের কাছে কিন্তু ওকে ভাই বনফায়ার আছে, কিন্তু আমরা হ্যাঁ এই সাইডে এনিমি একটা মনস্টার ট্রাক, আর এখানে একটু গ্লোবাল আছে, তো এটা আমার জন্য খারাপ বিষয়। ভাই টোকেন তো আছে, এখন এই টোকেন দেখে আমরা মানে খেলতে পারবো বা লুট করতে পারবো? আবে ইয়ার একটা উঠে গেছে, ওয়েট আমরা ফেলাই দিই। ভাই আমরা তো আসলে টোকেন তো ওইখান থেকে নিলাম, কিন্তু ওয়েট এই টোকেন খরচ করা কোথাও যাবে না। দাঁড়ো, আমাদের সাবধানে সাবধানে খেলতে থাকতে হবে। আবে ইয়ার ভাই কিলটা চলে গেল, কি রে? এক মিনিট, আমাদের মাথায় একদম আমাদের মিনিট চারটা ছিল, চারটা ছিল না পাঁচটা ছিল? ও বোধ হয় পাঁচটা, না চারটা ছিল। এক মিনিট ওয়েট, এটা টেস্টিং করার জন্য একটা জিনিস জানি। আগে যাব এখান থেকে একটা মেডিকেট, ওয়েট ইনমি। ওকে ভাই আমি দাদা, ও আমার ইয়ার সাউন্ড ছিল, টপ 10 ঢোকার জন্য সাউন্ড হয়েছে। আচ্ছা আমরা চারটাই ইউজ করি। হ্যাঁ ও তো 5টা মেডিকেট ছিল, আবে আর জিনিসটা খেয়াল রাখা দরকার ছিল। আর ওইখানে একটা কিল হাতছাড়া হয়ে গেছে ভাই, ফ্রি কিল পাইতাম। ও ভাই পাটাও বসে গেছে, এই মারিস না। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, ভাই ঠান্ডা মাথায় খেলতে হবে, কারণ যেহেতু এনিমি অনেকটাই কমে গেছে আর আমরা আছি লাস্ট শেষের দিকে ম্যাচের, তো আমাদের পারফেক্টলি খেলতে হবে যাতে আমাদের এই ম্যাচটা আমরা ভুঁয়ে আনতে পারি। বাবা আমার টিমমেটরা ঢুকতেছে আমার ইয়াতে, দ্য কিং এইমাত্র আসলো। এটা আমার নিচে নামে দিক থেকে, বে ইয়ার কি হইতেছে এগুলা? ওয়েট একটা গাড়ি পাবলিক চলে আসছে, তো আমরা আমাদের কাছে লাইনম্যান আছে, দুটা লাইনম্যান বসেছে, এদিকে চলে আসছে। আর এখন ওকে ভাই একসময় মনে হচ্ছে আমি নিজে মরে যাবো। আচ্ছা ঠিক আছে, আমাদের কেয়ারফুল খেয়াল রাখবে। 5 কিল হয়ে গেছে আর 5টা এনিমি অ্যালাইভ আছে, মানে 4টা এনিমি অ্যালাইভ আছে, আমি মিলে 5 জন। কি রে উঠতে পারি না? এইগুলো ফাটানো এখন আমার পক্ষে সম্ভব না, এগুলো এনিমিটাই ফাটাক। ওকে কিল চুরি। আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু 29টা, মানে এমও অনেক কম, বুঝতেছ না কয়টা? ভাই ভাই তুই মারিস না, তোরা দুজন ফাইট কর। আর মাত্র এই 3টা এনিমি বাকি আছে, মানে আমি সহকারে আর কি 3টা, তো এটা আমার প্যারা দিবে এটা আমি জানি। তো যে কোনো একটার গায়ে যদি উঠতে পারতাম। ওয়েট ওয়েট ভাই তুই ওইদিকে যা, হ্যাঁ ওইদিকে যা। এ ভাই আবে ইয়ার ধরো, এই ভাই সব গাড়ির পাবলিক জন্যই ম্যাচগুলো খেলা যায় না। আরে ইয়ার, তো ভাই তোমরা তো দেখতেই পারলে আমাদের ম্যাচের মধ্যে কি হলো। ভাই শেষের দিকে আমি সত্যি ভুলভাল মরে গেছি, আর একটু কেয়ারফুল হয়ে খেলে ভালো হতো, আর আমার কাছে মিশা ক্যারেক্টার থাকলে আরও বেশি ভালো হতো। তো ভাই আজকে ভিডিও চ্যালেঞ্জটা কমপ্লিট তো মনে হয় নাই, কারণ আমরা শেষে ভুঁইয়াও একটা টার্গেট থাকে, তো এই চ্যালেঞ্জটা আমরা অন্য কোনো ভিডিওতে করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। তখন পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।